আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজকে একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের পুরো পরিবারের বলতে পারেন ঈদ শপিং, বলতে পারেন বেকার ঘোরাঘুরি, যেটা ইচ্ছে বলতে পারেন। তো আমরা চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। মূলত বাচ্চাদের টুকটাক একটু শপিং বাকি ছিল, ওদের জুতো কেনা বাকি ছিল আর আমার কিছু গিফট কেনা বাকি ছিল। তো ওই উদ্দেশ্যেই চলে আসা, যেহেতু সেদিন আমাদের কাজ নেই, বাচ্চাদের স্কুল শেষ করে এসেই তারপর আমরা বের হয়ে গেছি। তো এর আগে যখন এসেছি আমি বাচ্চাদের শপিং করার জন্য, মূলত তাদের নানা তাদের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে, যেহেতু ওখানে গিয়ে কেনাকাটা করা একটু দেরি হয়ে যায়। তো অলরেডি ওদের ঈদ কেনাকাটা শেষ আর কি। তো এখন এসেছি জুতা কিনতে। তো প্রথম যেদিন এসেছিলাম ওদিন প্রচণ্ড ভিড় ছিল, এতই ভিড় ছিল যে আমরা হাঁটাচলাই করতে পারছিলাম না। আর গতকাল গিয়ে দেখি মোটামুটি বেশ ফাঁকা, মনেই হচ্ছিল না ঈদের বাজারে এসেছি। যাই হোক, শুরুতেই আমরা চলে যাচ্ছি জুতো দেখতে, যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে জুতো কেনা। তো জুতো কেনাকাটা করতে গিয়ে যেটা বুঝলাম, এটা আমি জানি না এটা কি এখন রেওয়াজ চেঞ্জ হচ্ছে কি না। একটা সময় দেখা যেত রোজা রমজানের দিনে সচরাচর বাইরে কেউই খাবার দাবার খেত না। আর এবার আমি যেটা দেখলাম, এরকম বসুন্ধরার মতো প্লেসে সবাই একেবারে সাইডে বসে মূলত গপ গপ করে খাচ্ছে, ফুল ফ্যামিলি, বাচ্চাদেরকে বাদ দিলাম। তো ইভেন একদম কি বলবো, বড় বড় মানুষজন, বোঝাই যাচ্ছে ওনারা যে মুসলিম, এরকম ড্রেস আপ দেখে। তো সব কিছু মিলিয়ে আমি বুঝলাম না এটা কি রেওয়াজ চেঞ্জ হয়ে গেছে। আমি যখন আগে দেখেছি চট্টগ্রামে স্পেশালি, ওখানে ইভেন অন্য ধর্মের যারা আছে ওরাও কিন্তু হচ্ছে একটু রয়ে শয়ে, আমাদের যারা আমরা মুসলিম আছি, আমরা যারা রোজা পালন করি, আমাদের থেকে একটু দূরে গিয়ে খাওয়া দাওয়া করতো। কিন্তু এবার এত ওপেনলি জিনিসগুলো দেখেছি, মানে কেমন জানি মনে হলো। যাই হোক, বাচ্চাদের তো জুতো কেনাকাটা শেষ, তারা মোটামুটি তাদের পছন্দ মতোই জুতো নিয়েছে এবং তাদের পছন্দের জায়গায় এখন তারা চলে এসেছে, সেটা হচ্ছে বসুন্ধরার আলমাসে। ওরা এখানে আসলে আমার কাছ থেকে বাজেট নিয়ে নেয় যে আম্মু আমি কত টাকার শপিং করতে পারবো। আমি কখনোই অনেক বেশি বাজেট দিই না, এবারে ওদের বাজেট ছিল পার হেড 200 টাকা করে। তো ওরা 200 টাকা করে চকলেট নিয়েছে আর কি এক একজনের জন্য। তো এগুলো শেষ করতে করতে আসলে বেশ খানিকটা সময় চলে গেছে এবং আমরা চলে আসলাম বাইরে। এবং এসেই দেখেন মানে মোটামুটি সবাই যারা আর কি রোজাদার আছে, কেউ ক্লান্ত, ওখানে যেহেতু বসার জায়গা নেই, আমরা এভাবে বাইরেই আর কি বসে সময় কাটাচ্ছি। তো ভাবলাম যেহেতু 5টা বেজে গেছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা আর এদিক ওদিক দৌড়াবো না, ইফতারটা আমরা এখানে এই খোলা আকাশের নিচে এত এত মানুষের সাথে, রোজাদার মানুষদের সাথে আমরা ইফতারটা করব। তো আপনার ভাইয়া টুকটাক ইফতারি নিয়ে এসছে রাস্তা থেকে, যেমন সিদ্ধ ডিম নিয়ে এসেছিলো আর টুকটাক ভাজা পোড়া এনেছে, আর আমরা আড়ং থেকে জুস নিয়ে নিয়েছিলাম। তো সবার হাতে ইফতারি, তখন আজানের সময় হচ্ছে আর কি। আর আমরা আজান দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইফতারি শেষ করলাম। আর আমাদের বসুন্ধরার কাজকর্ম আমাদের আগেই শেষ হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে যাচ্ছি আমার পছন্দের একটা জায়গায় মূল ইফতার করতে। এতক্ষণ যে ইফতারটা করেছিলাম ওটা ওকে ফাইন, বাট মূল ইফতার বলতে আজকে আমার কেন জানি বিরিয়ানি খেতে মন চাইছিল। এবং ঢাকার স্পেশাল বিরিয়ানি যদি খেতে হয় আপনাকে অবশ্যই চলে যেতে হবে পুরান ঢাকায়, অ্যান্ড দ্যাট ইজ নাজিরা বাজার। আমি ঢাকা ছাড়ার পর যে কটা জায়গাকে আমি মিস করব তার মধ্যে নাজিরা বাজার অন্যতম। কারণ আমার এবং আপনাদের ভাইয়ার এবং আমার বাচ্চা কাচ্চাদের আমাদের বিরিয়ানি, স্পেশালি ঢাকার নাজিরা বাজারের বিরিয়ানি অনেক বেশি পছন্দ। কেন একটু বলি। এখানে ওরা এক ধরনের একটা বিরিয়ানি করে যেটাতে কোনো স্পাইস দেওয়া হয় না, কোনো স্পাইস না। এবং হানিফ এবং হাজি দুটোর, আমি আরও কয়েকটা খেয়েছি, যেমন মতি খেয়েছি, আমার কোনোটা এত ভালো লাগেনি। হানিফ বিরিয়ানি এবং হাজি বিরিয়ানি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আমরা দেখলাম যে কোথায় বসা যায়, দেখলাম হানিফের অবস্থা খুবই খারাপ। এরপর আমরা আবার হাজির দিকে গেলাম, গিয়ে দেখি যে ওখানের অবস্থাও খারাপ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা কষ্ট হলেও আমাদেরকে হানিফেই ঢুকতে হবে, যেহেতু ওখানে একটু বসার জায়গা টায়গা আছে। এই হলো হাজি বিরিয়ানির সামনের অবস্থা। তো আমরা হানিফে ঢুকে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা সিট পেয়েছি এবং ফরচুনেটলি যখন আমরা বসেছি তখনই তাদের নতুন ডেকচি এসেছে, বিরিয়ানির ডেকচি, এবং গরম গরম বিরিয়ানি খেতে ট্রাস্ট মি এত ভালো লাগে।
তো আমরা অর্ডার দিয়েছি, আমরা হাফ নিয়েছি আর আপনাদের ভাইয়া ফুল। তো বাচ্চারা আসলে হাফও শেষ করতে পারে না, আমার বাচ্চাদের খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ। এবং গরম গরম এই বিরিয়ানিটার মধ্যে না একটা অমৃত অমৃত ভাব আছে। আমি এই বিরিয়ানিটা খুবই মিস করব। চট্টগ্রামে টিল নাও এই বিরিয়ানি আমি কোথাও পাইনি। চিটাঙের ওরসের বিরিয়ানি হয়, চিটাঙের অন্যান্য বিরিয়ানি হয়, আখনি হয়, বাট এটা ডিফারেন্ট। আমি আসলেই নাজিরা বাজারের এই বিরিয়ানি আমি অনেক মিস করব। তো বিউটি লাচ্ছি আর খেলাম না, আমি এখন খাবো হচ্ছে মাঠা। আপনাদের ভাইয়ার মোস্ট ফেভারিট মাঠা। নাজিরা বাজার এলে এই চাচার কাছ থেকে সে মাঠা খাবেই ছানা দিয়ে। তো আমিও খেলাম টুকটাক, ওর কাছ থেকে নিয়ে খেয়েছি। আমি আলাদা করে খাবার আর অবস্থা ছিল না, জম্পেশ একটা বিরিয়ানি খাবার দিয়েছি। তো এই ছিল আমাদের টোটাল ওভারঅল আর কি ডে, আমরা কিভাবে কাটিয়েছি। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। আর আলহামদুলিল্লাহ ভালোই ভালোই কাটছে ঢাকার। আর আছি হয়তো মাসখানেক, বাট এই যে স্মৃতিগুলো গ্যাদার করছি এটাই আমার আজীবন মনে থাকবে। এই স্মৃতিগুলো আসলেই অমলিন। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।